এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছেন ভারত। পাকিস্তান ও ভারত মধ্যকার সামরিক উত্তেজনা শুরু থেকে শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে, সে কথাও চাউর হয়েছিল। যদিও কথার সঙ্গে কাজের মিল এতটা দ্রুত হয়ে যাবে সেটা বোঝা যায়নি, সেটাও হয়তো ভাবনার বাইরে রেখেছিল সবাই। তবে শেষ পর্যন্ত এটাই ঘটতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে খবর বলেছে, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সূত্রে খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া এক্সপ্রেস, যেখানে বলা হয়েছে পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমাজিং এশিয়া কাপ থেকেও নিজেদের নাম সরিয়ে নিবে ভারত। ঠিকই কেন এমন সিদ্ধান্ত হয়, এর ব্যাখ্যাও এসেছে ভারতের গণমাধ্যমে। ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ভারত এমন কোন টুর্নামেন্ট খেলতে চায় না যে টুর্নামেন্ট আয়োজন করবে এসিসি, এবং এর প্রধানের যে দায়িত্বে আছেন তিনি হচ্ছেন পাকিস্তানি মন্ত্রী। ক্রিকেট পুরো দেশের একটা ভালোবাসার নাম, এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসি এর সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন নারী ইমাজিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহার বিষয়ে। এই সঙ্গে ভবিষ্যতে তাদের এসিসিআই ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখে। বিসিসিআই এর কর্মকর্তা আরো জানিয়েছেন যে এ বিষয়ে সরকারের সঙ্গে তারা আলাপ আলোচনা করেছেন। উল্লেখ্য, বর্তমানে এসিসিআই প্রধান পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদেও আছেন, যে কারণে ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিচ্ছে। আপাতত নারী ইমাজিং এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেও আগামী পুরুষদের এশিয়া কাপ থেকে নিজেদের নাম সরাসরি প্রত্যাহার করেননি ভারত, এমনই জানিয়েছেন ভারতের এক গণমাধ্যম। ভারতের ভাষ্যমতে চলমান সংকটের মাঝে মহসিন নাকভির প্রধান থাকলে তারা এশিয়া কাপে খেলতে যাবেন না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভারত ছিল আয়োজক দেশ। আসর থেকে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নতুন করে ভেন্যু খুঁজতে হবে এসিসি কে। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এশিয়া কাপ এসিসির কাছে একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ভারত যদি সরে যায় তাহলে এশিয়া কাপ আয়োজনে কঠিন হয়ে যাবে। তো এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কি ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজন হবে?